বহরমপুরের গোবিন্দপুরে মর্মান্তিক দুর্ঘটনা। রেল লাইন পেরোনোর সময় পুলকারে ধাক্কা মারে ট্রেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় 3 স্কুল পড়ুয়ার। কর্ণসুবর্ণ ব্লক হাসপাতালে ভর্তি একাধিক। পুলকারে কাটোয়া নিমতিতা প্যাসেঞ্জারের ধাক্কা। দুর্ঘটনার সময় রেলগেট খোলা ছিল বলে দাবি স্থানীয়দের। কথা বলবো প্রণবের সঙ্গে। প্রণব, কখন ঘটেছে এই দুর্ঘটনা, কিভাবে ঘটেছে, প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন? দেখো, কিছুক্ষণ আগেই এই গোবিন্দপুর রেলগেট যেখানে রয়েছে সেখানে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে। দুটো ট্রেন তোমার নবদ্বীপ এক্সপ্রেস বেরিয়ে যাওয়ার পর যে গোবিন্দপুরের রেলগেট, সেই রেলগেট পড়েছিল। সেই সময় এই পুলকারের মধ্যে বাচ্চারা কিন্তু ছিল এবং নবদ্বীপ এক্সপ্রেস চলে যাওয়ার পর তোমার রেলগেটটি উঠে যায় এবং তারপর কিন্তু ওই পুলকারের গাড়িটি রেল লাইনের ভেতর ঢুকে পড়ে এবং উল্টো দিক থেকে ঠিক সেই সময় তোমার নিমতিতা কাটোয়া যে প্যাসেঞ্জার ট্রেন সেটা কিন্তু আসছিল এবং রেলগেট পড়ে যায়। তার ফলে বেড়াতে পারেনি। তখনই কিন্তু ট্রেনের ধাক্কায় এই পুলকারের যে 4 চাকা গাড়িটা সেটা কিন্তু একদম দুমড়ে মুচড়ে যায়। পরিষ্কার করে বুঝতে চাই বিষয়টা, যে পুলকার ঢুকে গিয়েছিল রেল ট্র্যাকের উপর, তারপরে রেলগেট পড়ে। হ্যাঁ, একদম তাই। দুটো ট্রেন তোমার পরপর আসছিল। তো আগে রেলগেট পড়েছিল তোমার নবদ্বীপ এক্সপ্রেস। নবদ্বীপ এক্সপ্রেস যখন চলে যায় তখন রেলগেট উঠে যায়। সেই সময় পুলকার রেলগেটের ভেতর দিয়ে ঢুকে যায়, যেহেতু রেলগেটটি উঠে যায়। তারপর কিন্তু উল্টো দিক থেকে হঠাৎ করেই তোমার ওই নিমতিতা কাটোয়া এক্সপ্রেস প্যাসেঞ্জার ট্রেনটি আসে। সেই সময় কিন্তু রেলগেট আবার পড়ে যায় এবং রেলগেট পড়ে যাওয়ার জন্য এই গাড়িটি কিন্তু আর বেরোতে পারেনি। তখনই কিন্তু ধাক্কা লাগে নিমতিতা আজিমগঞ্জ যে প্যাসেঞ্জার ট্রেন, সেই ট্রেনে এবং গুরুতরভাবে আহত হয়। ঘটনাস্থলে দুটি শিশুর মৃত্যু হয়। তারা স্কুলে যাচ্ছিল তোমার এখানে যে যদুপুর যে নিমতিতা একটি নিমতিতা যে না চলছে, সেই কারণে তোমার এই ঘটনা ঘটেছে এবং এই দুটো বাচ্চা ঘটনাস্থলে মারা যায় এবং তাদেরকে প্রথমে কর্ণসুবর্ণ হাসপাতাল এবং তারপর তোমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে গিয়ে রেফার করা হয়েছে এবং যাদের মধ্যে 4টি বাচ্চার কিন্তু গুরুতর অবস্থা এবং আরো একজন পথচারী যে সাইকেল করে আসছিল, তিনজন পথচারী, তারও ঘটনাস্থলে মৃত্যু হয় এবং ঘটনাস্থলে কিন্তু 3 জনের মৃত্যু হয় এবং 4 জন বাচ্চা গুরুতর আহত হয়। সঙ্গে যারা রয়েছেন এদের মধ্যে প্রত্যক্ষদর্শী আছেন কেউ, কথা বলা যাবে? রয়েছে এই এলাকায় উঠতে যায়। দাদা দাদা কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে রেল, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে বলুন 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 বলুন। যে স্টেশন মাস্টার, প্রথম থেকে বলছি, স্টেশন মাস্টার ওখান থেকে আমাদের যে কর্ণসুবর্ণ স্টেশন মাস্টার ইনফরমেশন দেয়নি এদেরকে, তাই বলেছে আমরা ধরেছিলাম ওকে। আর বিনা ইউনিফর্মে ছিল। আর ও যখন গাড়িটা একটা বেরিয়ে যাওয়ার পরে ও গেটটা তুলে দেয়, গাড়ি ভরে দেওয়ার গেটটা নামিয়ে দেয়, অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। সিসিটিভি ক্যামেরা উপর মানে তুলে দিয়েছে। সিসিটিভি ক্যামেরাতে কোনো নাই। আমরা ফুটেজ দেখতে চাই, পাবলিক সবাই দেখতে চাই। মদ তো খেয়েছিল, ঠিক আছে, গ্যাঁজা, অথচ মদ খেয়েছে। গ্যাঁজা খোকা পাড়ায় পাবলিকে দেখেছে এখানটাতে। ও আমরা চাইছি ও বোধহয় পাবলিক, ও রেলের লোক না হতে পারে। ওর কোনো থেকে এসছে। বোঝাই যাচ্ছে যে এই যে রেল গেট, সেটা একটা ট্রেন পাস করার পরে সেই রেলগেট পড়ে যায়। সকালে যখন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে তখন নবদ্বীপ এক্সপ্রেস পাস করছিল, তার সেই সময় রেলগেট বন্ধ ছিল এবং নবদ্বীপ এক্সপ্রেস পাস করে যাওয়ার পরে রেলগেট খুলে যায়। সেই সময় পুলকার লেভেল ক্রসিং পার করতে রেল ট্র্যাকের ওপরে ওঠে আর তখনই উল্টো দিক থেকে নিমতিতা কাটোয়া এক্সপ্রেস চলে আসে এবং তখন রেলগেট আবার পড়ে যায়। ফলে পুলকারটি রেল ট্র্যাকের উপর আটকে পড়ে এবং সেই সময় ধাক্কা এবং মর্মান্তিক এই দুর্ঘটনা। 3 পড়ুয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এবং আরো অনেকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন। কিন্তু কেন, প্রণব, একটাই তো প্রশ্ন এখানে জোরদার হচ্ছে যে নিমতিতা কাটোয়া এক্সপ্রেস আসার আগে নবদ্বীপ এক্সপ্রেস পাস করার পরে কেন এই রেলগেট উঠে গেল?
একদম তাই, এই অভিযোগটাই কিন্তু এই এলাকার মানুষরা করছেন এবং তাদের অভিযোগ যেহেতু গেটম্যান সে কিন্তু নেশাগ্রস্ত ছিল বলে কিন্তু তাদের অভিযোগ এবং সে কোনো রকম ভাবে ইউনিফর্মে ছিল না এবং যেহেতু ট্রেনটা আসছে দুটো ট্রেন পরপর পার হচ্ছে প্রণব সেই সঙ্গে সময় থাকো, এই মুহূর্তে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। আবির রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে। আবির, কি খবর পাচ্ছ? দেখো, হাওড়া ডিভিশনের সিনিয়র যারা আধিকারিক তারা কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হতে চলেছেন। প্রথমত হচ্ছে ট্রেনের এই লেভেল ক্রসিং এর গেট ওঠা নামার এই গোটা বিষয়টি হচ্ছে সিগন্যালিং সিস্টেম ব্যবস্থার মধ্যে পড়ে। এক্ষেত্রে দাঁড়িয়ে যদি সিগন্যাল থাকে যে কোনো ট্রেন ঢুকছে তাহলে তো লেভেল ক্রসিং এর গেট পড়ে থাকার কথা। এবং এখনো পর্যন্ত হাওড়া ডিভিশনের আধিকারিকদের সঙ্গে কথা বলে যতটুকুনি জানতে পারছি সেটা যেখানে ঘটনাটি ঘটেছে সেটি স্টেশন থেকে বেরিয়ে ট্রেন বেরোনোর পরই যে লেভেল ক্রসিং পড়বে সেখানেই। ফলে স্বাভাবিক অনুযায়ী সেখানে তো ট্রেনের গেট বন্ধ থাকারই কথা। ফলে সেখানেই গাড়িটি এলো কি করে, এবং যদি গাড়িটি এসেও থাকে ট্রেন চলাচল তাহলে সেখানে কি করে হলো, এই বিষয় নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। প্রথমত হচ্ছে রেলের তরফ থেকে বিগত কয়েকদিন ধরে বারবার ধরে তারা দাবি করছিল কোথাও তাদের আনম্যান লেভেল ক্রসিং সে অর্থে নেই। এক্ষেত্রে যদি ম্যান লেভেল ক্রসিং যদি হয় তাহলে তো এই ধরনের ঘটনা ঘটার কথাই নাই। আসলে ঠিক যে জায়গাটাতে যে ঘটনা ঘটেছে সেই জায়গাটি সম্পর্কে রেলের আধিকারিকরা নির্দিষ্টভাবে তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেছেন, কিন্তু ঘটনার গুরুত্বটা অনেকটা বেশি। সেই কারণে যে 4 সিনিয়র আধিকারিককে তা পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের তরফ থেকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং হাওড়া ডিভিশনের ডিআরএম তাকেও বলা হয়েছে দুপুর বেলার মধ্যে একটা গোটা ঘটনা সম্পর্কে রিপোর্ট জমা দিতে। তবে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে রেলের যারা ওখানে আধিকারিকরা ছিলেন তাদের যে বয়ান সেই বয়ান নথিবদ্ধ করার কাজও তাদের তরফ থেকে শুরু করা হয়েছে। তুমি জানো যে আমাদের রাজ্যের একাধিক জায়গাতে যে এই ধরনের ঘটনার প্রবণতা গত কয়েক বছর ধরে প্রচুর বেড়েছে, যে ট্রেন সামনে চলে আসলো সেখান দিয়ে গাড়ি নিয়ে চলে যাওয়া, হেঁটে চলে যাওয়া, এ ধরনের ঘটনা। এবং 2 বছর আগে সোদপুর স্টেশনের কাছেও আমরা দেখেছিলাম যে গেট পড়ে যায়, তার মধ্যে থেকেও গাড়ির একটি অংশ ঢুকে যায় এবং তারপরে সেখানে ধাক্কা হয়, নদী দুর্ঘটনা ঘটে। এবং গতকালকেও আমরা পরিসংখ্যান দিচ্ছিলাম যে শিয়ালদা ডিভিশনের ক্ষেত্রে যেটা পাওয়া গেছে জুন মাস পর্যন্ত প্রায় 460 জনের এভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এই যে হাওড়া ডিভিশনের ঘটনা যেটি ঘটেছে তা নিয়ে রেল অত্যন্ত গুরুত্ব সহকারে গোটা বিষয়টি দেখছে এবং সে কারণেই 4 জন অফিসারকে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে থাকো আবির। বহরমপুরের গোবিন্দপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রেল লাইন পেরোনোর সময় পুলকারে ধাক্কা মারে ট্রেন, ঘটনাস্থলেই মৃত্যু হয় 3 স্কুল পড়ুয়ার। কর্ণসুবর্ণ ব্লক হাসপাতালে ভর্তি আরো অনেক পড়ুয়া। পুলকারে কাটোয়া নিমতিতা প্যাসেঞ্জারের ধাক্কা। দুর্ঘটনার সময় রেলগেট খোলা ছিল বলে দাবি স্থানীয়দের। আবির রয়েছে সঙ্গে। আবির, এখানে কি তাহলে যিনি রেলগেট ফেলার দায়িত্বে ছিলেন তার গাফিলতিটাই সামনে আসছে? মানে ঠিক কার গাফিলতিতে এরকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে? আমরা আবারও যোগাযোগ করব, কথা বলবো আবিরের সঙ্গে। যে মর্মান্তিক দুর্ঘটনা আজ সকালে ঘটেছে, যেখানে 3 স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে দুর্ঘটনাস্থলেই। বহরমপুরের গোবিন্দপুরে ঘটেছে এই দুর্ঘটনা। রেল লাইন পার করছিল পুলকার, সেই সময় ধাক্কা মারে ট্রেন। নিমতিতা কাটোয়া এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু 3 স্কুল পড়ুয়ার। কর্ণসুবর্ণ ব্লক হাসপাতালে আরো অনেক স্কুল পড়ুয়া ভর্তি। পুলকারে কাটোয়া নিমতিতা প্যাসেঞ্জারের ধাক্কা। দুর্ঘটনার সময় রেলগেট খোলা ছিল বলে দাবি স্থানীয়দের। হাওড়া শাখার 4 জন সিনিয়র অফিসার তারা দুর্ঘটনাস্থলে যাচ্ছেন। কিছুদিন আগেই রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে আনম্যান্ড লেভেল ক্রসিং এই মুহূর্তে প্রায় নেই বললেই চলে, কিন্তু ম্যান্ড লেভেল ক্রসিং এই ধরনের দুর্ঘটনা কি করে ঘটে তাই নিয়েই প্রশ্ন উঠছে। গাফিলতি কার, যার জেরে 3 স্কুল পড়ুয়ার মৃত্যু হলো এবং আরো অনেকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। সরাসরি আবারও কথা বলবো, প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, এই পুলকারে কতজন স্টুডেন্ট ছিল? তাদের মধ্যে 3 জনের মৃত্যুর খবর পাচ্ছি আমরা, অত্যন্ত মর্মান্তিক। কতজন এই মুহূর্তে আরো হাসপাতালে ভর্তি? প্রণব, দেখো, পুলকারের 7 থেকে 8 জন পুলকারের মধ্যে ছোট বাচ্চা, স্কুল বাচ্চা ছিল। হ্যালো, হ্যাঁ বলো। পুলকারের মধ্যে 7 থেকে 8 জন বাচ্চা ছিল, কিন্তু বলে 7 থেকে 8 জন বাচ্চা
13 জন বাচ্চা ছিল বলে কিন্তু স্থানীয় মানুষের দাবি। এবং এই পুলকারটা আমরা দেখতে পাচ্ছি কিভাবে আঘাত লেগেছে সেটা দেখলেই কিন্তু বুঝতে পারবে, একদম পুরো একবারে চিপসে গিয়েছে। এবং এই যে তোমার পায়ের জুতো, বাচ্চাদের পায়ের জুতো, সেগুলো কিন্তু পড়ে রয়েছে। স্কুল ব্যাগ, ট্রেন লাইনের মধ্যে স্কুল ব্যাগ পর্যন্ত পড়ে রয়েছে। এবং ঠিক দেখো এই দিকটাতে যে বাচ্চা, সেই বাচ্চাগুলো যে ছিল গোটা গাড়ির ভেতরে, তার মধ্যে কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু তোমার একবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। এবং স্থানীয় মানুষজন, এই এতটাই আওয়াজ হয়েছে, স্থানীয় মানুষজন ছুটে আসে, তারপরে বাচ্চাদেরকে বের করে। তারপর প্রথমে কর্ণ সুবর্ণ হাসপাতাল এবং পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বর্তমানে 6 জন বাচ্চা কিন্তু রয়েছে এবং তাদের মধ্যে 3 জনের বাচ্চার অবস্থা আশঙ্কাজনক। এবং এই ঘটনায় যথেষ্টভাবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবং যে রেলম্যান, যে রেল গেটের যে রেলম্যানের যে গেটম্যান থাকে, তারই বিরুদ্ধে কিন্তু অভিযোগ এলাকার মানুষের। এবং তারই ভুলের জন্য এই ছোট ছোট ফুটফুটে বাচ্চা, তাদের কিন্তু প্রাণ গেল। এবং আরো একজন পথচারী, সেও কিন্তু মারা গিয়েছে। পুলকারের চালকের কি অবস্থা? পুলকারের চালকের অবস্থা হচ্ছে আশঙ্কাজনক অবস্থা, সেও গুরুতর আহত হয়েছে। তাকেও কিন্তু বের করে স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে প্রথমে কর্ণ সুবর্ণ হাসপাতাল, পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কিন্তু তাকে ভর্তি করা হয়েছে। তারও অবস্থা কিন্তু আশঙ্কাজনক। প্রণব, যে 3 জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কি 2 জন পড়ুয়া আর 1 জন পথচারী? হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু জানা যাচ্ছে যে ঘটনাস্থলে 2 শিশুর মারা গিয়েছে এবং এক পথচারী, একজন সাইকেল করে তিনি কিন্তু ঢুকে পড়েছিলেন, যেহেতু রেলগেটটা খুলে গিয়েছিল সেই সময়। তাই সেই বয়স্ক মানুষ 1 জন মারা গিয়েছেন, মোট 3 জন মারা গিয়েছে। এবং বাচ্চাদের মধ্যে 4 থেকে 5 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। এই মর্মান্তিক দুর্ঘটনার পর এখন গেটম্যান কোথায়? দেখো, ঘটনার পরে কিন্তু গেটম্যান পলাতক, তার খোঁজে কিন্তু ওপরেই কিন্তু ক্ষুব্ধ হচ্ছে, তার ওপরেই কিন্তু ক্ষুব্ধ হচ্ছে এলাকার মানুষ। তাদের অভিযোগ যে সে দিনের পর দিন নেশা করে এই গেটম্যানের মানে ঘরের মধ্যে সে কিন্তু থাকে। এবং এলাকার মানুষের অভিযোগ তারই ভুলের জন্য কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। সেই কারণে কিন্তু তাকে চাইছে যে তার যেন উপযুক্ত শাস্তি হয়। এবং এই ধরনের ঘটনা বারে বারে ঘটে এবং যে কোনো সময়তে ট্রেন চলে আসে, ট্রেনের লাইন ফেলতে, রেলগেট ফেলতে ভুলে যায়, একদমই তারপরে এই মর্মান্তিক দুর্ঘটনা। প্রণব, আরো একবার জানাও তো, এই মুহূর্তে হাসপাতালে কতজন ভর্তি? দেখো, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এই মুহূর্তে 6 থেকে 7 জন ভর্তি রয়েছে। কর্ণ সুবর্ণ হাসপাতালে তাদেরকে প্রথমে নিয়ে যাওয়া হয়, তারপর তাদের অবস্থা আশঙ্কাজনক হয়, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয় এবং সেখানে তোমার 7 জনের মতো ভর্তি হয়েছে। এবং যাদের মধ্যে কিন্তু 4 জনের অবস্থা আশঙ্কাজনক। এবং গাড়ির যে চালক, সেই গাড়ির চালকের অবস্থাও কিন্তু আশঙ্কাজনক। তাকেও কিন্তু সাধারণ মানুষ উদ্ধার করে প্রথমে কর্ণ সুবর্ণ, পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এবং মৃত্যুর সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে বলে কিন্তু স্থানীয় মানুষজন, যারা প্রত্যক্ষদর্শী, তারা কিন্তু জানাচ্ছেন। প্রণব, 13 জন পড়ুয়া ছিল বলে এলাকার মানুষ, তারা প্রত্যক্ষদর্শীরা তারা দাবি করছেন। এর মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে, আর বাকিরা তাহলে এখন কোথায়? তারা কি সবাই এর মধ্যে চিকিৎসা? এই যে তোমার যে গোবিন্দপুর গ্রাম রয়েছে, গোবিন্দপুর এবং আশেপাশের স্কুলের বাচ্চারা, তোমার এখানেই যদুপুর বলে একটা জায়গা রয়েছে পাশেই, সেখানে একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে। সেই স্কুলে কিন্তু প্রতিদিনের মতন কিন্তু আজও তারা গিয়েছিল, বাড়ি থেকে বেরিয়েছিল এবং পুলকারে করে তারা যাচ্ছিল। প্রত্যেকেই কিন্তু সেই বেসরকারি স্কুলে যাচ্ছিল। সেই সময়তেই কিন্তু এই রেলগেট পার হওয়ার মুহূর্তে যে ঘটনা ঘটেছে, দুর্ঘটনাটা ঘটে, তাদের সেই ঘটনাতেই কিন্তু 2 জন বাচ্চা, পুলকারের ভেতরে থাকা 2 জন বাচ্চা ঘটনাস্থলে মারা যায়। এবং আরো তোমার গাড়ির ভেতর যে মোট 13 জন বাচ্চা ছিল বলে কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। এবং তাদেরকে সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন উদ্ধার করে, তারপর তাদেরকে কর্ণ সুবর্ণ হাসপাতাল, পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। যাদের মধ্যে 4 জন বাচ্চার অবস্থা আশঙ্কাজনক বলে কিন্তু মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং পুলকারের যে গাড়ির চালক, সেই গাড়ির চালকের অবস্থাও কিন্তু আশঙ্কাজনক, তাকেও কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু চিকিৎসা চলছে। বেশ কয়েকটি বাচ্চার আশঙ্কাজনক হয়। মেডিকেল কলেজে ইতিমধ্যেই তোমার মেডিকেল টিম তৈরি করা হয়েছে, দিয়ে তাদেরকে তোমার অপারেশন রুমে নিয়ে গিয়ে সার্জারি করার ব্যবস্থা করা হচ্ছে।
একদমই মর্মান্তিক দুর্ঘটনা, এবং গাড়িটা দেখেই আপনারা বুঝতে পারছেন একেবারে দুমড়ে মুচড়ে গেছে। এই গাড়ি আজ যখন লেভেল ক্রসিং পার করছিল সেই সময় ধাক্কা মারে নিমতিতা কাটোয়া এক্সপ্রেস। আর এই পুলকার এখানে ছিল 13 জন মতো পড়ুয়া, তাদের মধ্যে 2 জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং আরও একজন পথচারী, তিনিও লেভেল ক্রসিং খোলা পেয়ে সাইকেল নিয়ে পার হচ্ছিলেন, তারও মৃত্যুই হয়েছে ঘটনাস্থলে। এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে 7 জন চিকিৎসাধীন, যাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা তারা যাচ্ছেন দুর্ঘটনাস্থলে। বহরমপুরের গোবিন্দপুরে মর্মান্তিক দুর্ঘটনা। রেল লাইন পেরোনোর সময় পুলকারে ধাক্কা মারে ট্রেন। দুর্ঘটনায় 2 পড়ুয়া ও 1 সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। কর্ণসুবর্ণ ব্লক হাসপাতালে প্রথমে আহতদের নিয়ে যাওয়া হয়, তারপর সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে, চালকের অবস্থাও আশঙ্কাজনক। পুলকারে কাটোয়া নিমতিতা প্যাসেঞ্জারের ধাক্কা এবং দুর্ঘটনার সময় রেলগেট খোলা ছিল বলে দাবি স্থানীয়দের। খাগড়াগড় কর্ণসুবর্ণর মাঝে ঘটেছে এই দুর্ঘটনা। 24A/2 রেলগেটে দুর্ঘটনা ঘটে। পুলকারে 53054 ডাউন নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ধাক্কা।